যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। এই তোলাবাজ দাঙ্গাবাজ কমিটি আর রাখছি না, রাখবো না। এই তোলাবাজ দাঙ্গাবাজের কমিটি আর রাখছি না, রাখবো না। প্রশাসনের নজর রেখে আমরা সনদ দাসের কঠিনতম শাস্তি চাই। তোলাবাজ সনদ দাস দূর হটো। তোলাবাজ সনদ দাসের দক্ষিণ মানসিলায় কোনো জায়গা নেই। তোলাবাজ সনদ দাসের দক্ষিণ মানসিলায় কোনো জায়গা নেই। দীর্ঘদিন ধরে সোদপুর পানিহাটি পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানশিলা কল্যাণ সমিতির 250টি পরিবার অত্যাচারিত হচ্ছে। আজ তাই দক্ষিণ পানশিলা কল্যাণ সমিতির পরিবাররা তাদের অভিযোগ জানালেন সংবাদ মাধ্যমের সামনে। পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা চক্রবর্তী এলাকায় কল্যাণ সমিতির সম্পাদক সনদ দাস ও তার সঙ্গে যুক্ত সুমন্ত চৌধুরী ও তাদের দলবলেরা দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কাজকর্ম করে চলেছে। এলাকায় 250টি পরিবারের অভিযোগ, এমনকি সনদ দাস ও তার দোকানের সামনে রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত এলাকার বাইরের লোকেদের নিয়ে আসর বসায়। সেই আসরে মদ্যপানও চলে, তারই পাশাপাশি চলে অশ্লীল ভাষায় গালিগালাজও। এর ফলে আশেপাশের লোকেদেরও ঘুমের ব্যাঘাত ঘটে। এই ব্যাপার নিয়ে প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধরের হুমকি দেয় সনদ দাস ও তার দলবলেরা। এমনটাই গুরুতর অভিযোগ জানালেন সংবাদ মাধ্যমকে এই পরিবারগুলো। এমনকি তারা প্রশাসনের ভয় দেখালেও তারা প্রশাসনকেও মানতে নারাজ। এভাবে দীর্ঘ 7 বছর ধরে তারা মানবিক অত্যাচারিত হচ্ছে তাদের অভিযোগ। এমনকি এবারে দুর্গাপুজোতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা অনুদান দেওয়ার পরেও এই এলাকায় 250টি পরিবারের কাছ থেকে 2,000 টাকা করে চাঁদা দায়ের করে। চাঁদা দিতে না পারলে পাড়ার সম্পাদক সনদ দাস ও তার দলবলেরা তাদেরকে হুমকি দেয় মারধরেরও। 2,000 টাকা চাঁদা দিতে না পারায় কলকাতা পুলিশের কর্মরত 2টো পরিবারেরও অত্যাচারিত হয়েছে, তাদেরকে মারধরও করা হয়েছে ও তাদের বাড়ির সামনে জোর জুলুম করে প্রচুর বাজি ফাটানো হয়। সনদ দাসের নাম করে তার দলবলেরা তাদের ইলেকট্রিক লাইনও কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে এমনকি তাদের একঘরে করে রাখারও মারধর করার হুমকি দেয় সনদ দাস ও তার দলবলেরা। বর্তমানে এখন দক্ষিণ পানশিলা কল্যাণ সমিতির পরিবারদের একটাই দাবি, পুরনো কমিটি সরিয়ে নতুন কমিটি, পরিচালন কমিটি গঠন করা হোক। প্রতিনিয়ত মানবিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ও পরিবেশকে ভালো রাখতে পাড়ার কমিটির পরিবর্তন চাই। আসুন আমরা শুনে নেব দক্ষিণ পানশিলার পরিবারদের কাছ থেকে কিছু বক্তব্য। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ 19-এ। আমার নাম হচ্ছে বিদ্যুৎ কুমার দেব, আমি দক্ষিণ পানশিলার বাসিন্দা। আমি এই পাড়াতেই থাকি। মহিলারা যা অভিযোগটা করেছে এটাকে কিন্তু আমি কিন্তু ওনাদের কিন্তু সমর্থন করি, এবং এই দিক দিয়ে আমি খুব একটা যাতায়াত করি না, কিন্তু ওর এই অসভ্যতা আমি খুব জানি, এই জন্য আমি ওর সঙ্গে কথাও বলি না। এবং সনদ দাস এবং পাড়াতে যা ঘটছে ওর প্রশ্রয় কিন্তু এগুলো হচ্ছে কিন্তু, এবং এই শিকড় থেকে এটাকে নষ্ট করা উচিত, এবং কার অধ্যত্ত কার সাপোর্টে এগুলো করছেও তার একটা বিহিত হওয়া দরকার। এই হচ্ছে আমার অনুরোধ। এই যা বলেছে এটাকে একটু সত্য অনুসন্ধান করে আপনারা করবেন, ব্যাস এই হচ্ছে আমার কথা। এবং আমাকে ও যথেষ্ট অপমান করেছে, আমার বাড়িতেও যায় না, আমার বাড়িতে ওকে ঢুকতেও দিই না আমি ওর বাড়িতে আমাকে একদম থ্রেটিং দিয়েছে, তারপর থেকে আমি চুপ হয়ে গেছি। এবার এই হচ্ছে আমার বক্তব্য। আমি দক্ষিণ পানশিলার বাসিন্দা বর্ণালী কুণ্ডু বলছি। আমার উপর সনদ দাস জুলুমবাজি করেছে এবং 30-40টা লোক জড়ো করে আমার উপর হামলা চালায়। দক্ষিণ পানশিলার বাসিন্দা মৌসুমী দাস বলছি। তো সনদ দাস আমাদের ওপরেও এই চাঁদা নিয়ে জুলুমবাজি করে, তো এবছরও করেছে। তো বর্ণালী দাস, আমি সুভাষনগরের বাসিন্দা। আমি এই পাড়ায় আমার দিদি আক্রমণ হওয়াতে আমি এখানে এসেছিলাম এবং তাকে বাঁচাতে এসেছিলাম। তারপরে আমাকে এবং আমার হাজব্যান্ডকে সনদ দাস ও তার ওয়াইফ গোপা দাস অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এবং গোপা দাস আমাদেরকে মূর্তি করে মারতেও এসেছে। বাসিন্দা আমি ফ্ল্যাটে থাকি, অঙ্কুশ অ্যাপার্টমেন্টে। আমার নাম পিঙ্কি দাসগুপ্ত। তো 22 তারিখ রাত্রিবেলা মামুনির সাথে যে ঝামেলাটা হয়েছিল তার পরের দিনই আমার হাজব্যান্ড ওকে নিয়ে সাগরদত্ত হসপিটালে যায়। তো ওখানে নাকি বলা হয়েছে আমার হাজব্যান্ড নাকি গালাগালি দিয়ে কাকে কি বলেছেন। তো সেই অজুহাতে আমরা যখন রাত্রেবেলা এই রাস্তা দিয়ে যখন পাস করছি, তখন বাইক দাঁড়িয়ে আমার পেছনে আমার মেয়ে ছিল, আমার মেয়ের হাত ভাঙা। তো তখন বলেছে যে বাইক তুমি আমার মানে টবলা ওর নাম, টবলাকে নাকি আমার হাজব্যান্ড নাকি গালাগালি দিয়েছে। তো
তো আমার হাজব্যান্ড বলছে না তোকে কোনো গালাগালি দেওয়া হয়নি। তখন সনদদা এসে বলছে ওখানে মুখে বলার কি আছে, বাইক থেকে নেমে মারধর কর। আর আমার হাজব্যান্ডকে চিটিংবাজ বলা হয়েছে, জানি না কেন চিটিংবাজ বলা হয়েছে। তো আমি তখন বলেছি তুমি কি পুলিশ থানার ওসি যে তুমি আমার হাজব্যান্ডের সমস্ত চিকুজি খুষ্টি বার করে রেখেছো? কীভাবে ফ্ল্যাটে থাকতে হয় দেখিয়ে দেবো, কীভাবে ফ্ল্যাটে থাকে সবাইকে মানে একটা হুমকি কীভাবে ফ্ল্যাটে থাকতে হয়, মানে মার ওকে মুখে বলার কি আছে, মুখে বলার কি যে মেরে ধরে মার। এখানে ফ্ল্যাটে যারা নতুন আসে তাদের সবার কাছে উনি দাবি করে যে আমাকে এত টাকা দিতে হবে, মানে সনদ দাসকে টাকা দিতে হবে, 10,000 20,000 যাই হোক। উনি চায় ফ্ল্যাটে যারাই নতুন আসবে তাদেরকে ধরতে হবে আর জোর জবরদস্তি ওনাকে দিতেই হবে। ওনার কথাই শেষ কথা। আপনি এলাকার বাসিন্দা? হ্যাঁ অবশ্যই, আমি এই এলাকায় থাকি। কতদিন ধরে আছেন? আমি তো আমার তো নতুন, এখানে বিয়ে হয়েছে 7-8 বছরও বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তখন থেকে আমি শুনে আসছি উনি ফ্ল্যাটে নতুন কেউ আসলেই টাকা তোলে। দক্ষিণ পাঁশিলার বাসিন্দা। এক মিনিট যাচ্ছি। আপনার নাম পরিচয়? আমি দক্ষিণ পাঞ্চিলার বাসিন্দা, আমার নাম সুস্মিতা চৌধুরী সাহা, আমি কলকাতা পুলিশ দিব্যেন্দু সাহার ওয়াইফ। তো আমি যেটা বলতে চাই, যেটা নিয়ে আপনারা অবগত, গত 21 তারিখ রাতে আমার বাড়িতে বেপাড়ার ছেলেমেয়েরা বাড়ির নিচে অনেক বাজি ফাটায়, আর সেটা আমি ভালো মুখে প্রতিবাদ করাতে ওরা আমাকে জানায় যে সনদ দাস যে এই পাড়ার সেক্রেটারি, সে আমাদেরকে অর্ডার করেছে যে আমরা এই পাড়ারের লোক আর আমরা যা খুশি তাই করতে পারি। কে বাজি ফাটায়? পায়াগতরা, বেপাড়ার বহিরাগতরা বাজি ফাটায়। আর আমি তাদের বারণ করাতে তারা বলে সনদ দাস সেক্রেটারি, ওদের সেই সম্মতি দিয়েছে ওরা যা খুশি তাই করতে পারে। তখন আমি বললাম যে এটা তো তোদের পাড়া নয়, তোদের পাড়া অন্য জায়গায়, তোরা ওখানে গিয়ে বাজি ফাটা। বললো না, আমরা সারা রাত বাজি ফাটাবো, বারংবার বাজি ফাটাবো। তোমার যদি কথা বলতে হয় মুখোমুখি ফেস টু ফেস এসে নিচে এসে কথা বলো। তো আমি নিচে ফেস টু ফেস এসে কথা বলাতে এক কথায় দু কথায় আমাদের তর্কাতর্কিও হয়। তর্কাতর্কি হওয়ার পর পাশে পাড়ায় আমার বোন থাকে, বোন এসে আমাকে বলে যে তুই উপরে উঠে যা দিদি, পুলিশ কল করা হয়েছে, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ আসছে। ইতিমধ্যেই 1.5 ঘন্টা লাগে পুলিশের আসতে। 1.5 ঘন্টা মিলে সনদ দাস পাড়ার সেক্রেটারি আর বহিরাগতদেরকে নিয়ে আমার ফ্ল্যাটের নিচে ভীষণ বাজেভাবে বাজি ফাটায়, কলকাতা পুলিশকে অসম্মান করে কথা বলে, আর খুব বাজে বাজে নোংরা কথা বলে, ওপেন ড্রিঙ্কস করে আমাদের বারংবার শাসায়, মারপিট অনেক করে। যখন পুলিশরা চিনতে পারছিল না পুলিশরা, সেই আমি বললাম আমি কি নেমে আসবো, পুলিশদের আমি জানালাম, বললো হ্যাঁ নেমে আসো। যখন আমরা নেমে আসলাম ওরা প্রিপারেশন নিয়ে রেখেছিল আমাকে আমার মেয়েকে ধরে পেটাবে। ইভেন ওরা ইচ্ছা করে আমাদের গায়ে অ্যাট ফার্স্ট হাত দেয়। আমরা হাত দেওয়াতে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য আমরা নিজেকে বাঁচাই। আর সনদ দাস 2 মিনিটে ঘটনাটা মিটিয়ে দিতে পারতো পাড়ার সেক্রেটারি। সে যখন ঢুকলো ওই ঘটনায়, সে না মিটিয়ে ওই বহিরাগতদের উস্কালো, এদের নিচে বাজি ফাটা, এদের ফ্ল্যাটের নিচে বাজি ফাটা, বস্তায় যত বাজি আছে বের করে ফাটা, সারা রাত ফাটা। দেখে কে কী বলে। আমার স্বামী সেই রাতে ডিউটিতে ছিল। ইভেন ওরা আমার স্বামী রাত্রেবেলায় ডিউটিতে থাকাকালীনও ওরা একটা ফলস এফআইআর কেসে আমার স্বামীর নামটাও জুড়িয়েছে। সনদ দাস আর বাসু গাঙ্গুলি এই পাড়ার প্রেসিডেন্ট। আমি খুব বাজেভাবে সেদিন এদের কাছে হেনস্থা হয়েছি। তাই আমি বলতে চাইছি যে এর একটা সুবিচার হোক। ইভেন আমাকে যখন বেপাড়ার ছেলেমেয়েরা মানে মারতে আসে, ইভেন ওখানটা মেয়েরা তো মেরেছে। কিরণ পাল বলে একটা ছেলে ভীষণ বাজেভাবে আমার গায়ে হাত দিয়ে হেনস্থা করে। যখন ওই কিরণ পাল ছেলেটা, বেপাড়ার ছেলেটা আমার গায়ে হাত দিয়ে হেনস্থা করে, তখন আমার এই যে বোনের জামাই আমাকে বাঁচাতে আসে যে এখানে মেয়েদের ঝামেলা হচ্ছে, তুমি এত বাজেভাবে ব্যাট টাচ করে আমার দিদির গায়ে কেন হামলা করছো বা হাত দিচ্ছ। তখন একে এত বাজেভাবে সৌভিক দাশগুপ্ত, প্যাটন, তার বউ পিয়ালি দাশগুপ্ত, টোবলা, কিরণ পাল ভীষণ বাজেভাবে পেটায়। অনেক পিছনে মাথা ফুলে যায়, ইভেন চেন ধরে টানে, সেই আঘাতের ছাপ আজও যায়নি। ঠিক আছে, তো এরা সনদ দাস বেপাড়ার গুন্ড পোষে। আর পাড়ারও কিছু আছে যেমন প্যাটন, সৌভিক দাশগুপ্ত, রাজীব দাস, টোবলা, সুমন্ত চৌধুরী, সোমা চৌধুরী, টোবলা, এরা আরও অনেকেই আছে, রমা ভট্টাচার্য, রাজু ভট্টাচার্য, এদেরকে নিয়ে এই কয়েকটা টিম নিয়ে। দক্ষিণ পাঞ্চিলার বাসিন্দা। তো সনদ দাস 2000 টাকা চাঁদা কেটেছিল। কি কালী পুজোর চাঁদা? দুর্গা পুজো। আচ্ছা চাঁদা কেটেছিল। তো আমি 500 টাকা দিই, সেটাও রিফিউজ করে। তো অনুষ্ঠানের শেষের দিন থেকে আমার বাড়িতে গার্বেজ ফেলা শুরু হয়।
তো দুবার ফেলেছে এবং ওকে যখন ডেকে দেখানো হয় তখন ও আমাকে বলে যে সিসিটিভি বসাও, আলো জ্বালিয়ে রাখো, দেখছি ফেলে। তো ওর ভাই পল্টু দাস বলছে জিএসটি দিলে সব ঠিক হয়ে যাবে। তো আমার ছেলে সাসপেক্ট করে বলেছিল কাকু হয়তো দোকানের থেকেও ময়লা পড়তে পারে, তো ওকে মারের হুমকি দেয়। আমি এসে যখন দোকানে এসে ওকে বলি যে তুই আমাকে বলতে পারতিস বৌদি একটু বাড়িয়ে দিয়ে চাটা, না বলে তুই এখানে ময়লা ফেলার একটা ওই নিলি। তারপরে আমি বললাম যে আমি এটাও ছেড়ে দিলাম। তো সেকেন্ডলি তুই আমার ছেলেকে মারার হুমকি দিয়েছিলি। তো ও বলছে যে হ্যাঁ এখনও বলছি যদি ওই কথা বলে আমি মারবো। তো আমি ওকে ওর ওপরও টেম্পার নিই যে তুই চল, তোর কত সাহস আছে আমার ছেলেকে মারবি। তারপর ও আমাকে এরকম করে বলছে যে দক্ষিণ পানশিলাতে আমি যা বিল লিখব তাতে এখানকার লোক দিতে বাধ্য এবং এখানকার লোক আমার উপরে কোনো কথা বলতে পারবে না। এত বড় অডারসিটি। তো আমি চাই ওর এগেনস্টে একদম শাস্তিমূলক একটা কঠিনতর একটা ব্যবস্থা নেওয়া হোক এবং ইমিডিয়েট সেক্রেটারি চেঞ্জের একটা পরিকল্পনা ভাঙার অনুরোধ করছি এবং পাড়াতে শৃঙ্খলা ফিরে আসুক। আমরা যাতে যারা ভয় পাচ্ছি তারা যেন ঠিক মতো চলতে পারি এবং সুষ্ঠুভাবে যেন সব কিছু চলে সেটার দিকে একটু নজর দেওয়া হোক, এটাই আমার। দক্ষিণ পানশিলার বাসিন্দা। তো সনদ দাস 2000 টাকা চাঁদা কেটেছিল। কি কালী পুজোর চাঁদা? দুর্গা পুজো। আচ্ছা আচ্ছা। চাঁদা কেটেছিল, তো আমি 500 টাকা দিই, সেটাও রিফিউজ করে। তো অনুষ্ঠানের শেষের দিন থেকে আমার বাড়িতে গার্বেজ ফেলা শুরু হয়। তো দুবার ফেলেছে এবং ওকে যখন ডেকে দেখানো হয় তখন ও আমাকে বলে যে সিসিটিভি বসাও, আলো জ্বালিয়ে রাখো, দেখছি ফেলে। তো ওর ভাই পল্টু দাস বলছে জিএসটি দিলে সব ঠিক হয়ে যাবে। তো আমার ছেলে সাসপেক্ট করে বলেছিল কাকু হয়তো দোকানের থেকেও ময়লা পড়তে পারে, তো ওকে মারের হুমকি দেয়। আমি এসে যখন দোকানে এসে ওকে বলি যে তুই আমাকে বলতে পারতিস বৌদি একটু বাড়িয়ে দিয়ে চাটা, না বলে তুই এখানে ময়লা ফেলার একটা ওই নিলি। তারপরে আমি বললাম যে আমি এটাও ছেড়ে দিলাম। তো সেকেন্ডলি তুই আমার ছেলেকে মারার হুমকি দিয়েছিলি। তো ও বলছে যে হ্যাঁ এখনও বলছি যদি ওই কথা বলে আমি মারবো। তো আমি ওকে ওর ওপরও টেম্পার নিই যে তুই চল, তোর কত সাহস আছে আমার ছেলেকে মারবি। তারপর ও আমাকে এরকম করে বলছে যে দক্ষিণ পানশিলাতে আমি যা বিল লিখব তাতে এখানকার লোক দিতে বাধ্য এবং এখানকার লোক আমার উপরে কোনো কথা বলতে পারবে না। এত বড় অডারসিটি। তো আমি চাই ওর এগেনস্টে একদম শাস্তিমূলক একটা কঠিনতর একটা ব্যবস্থা নেওয়া হোক এবং ইমিডিয়েট সেক্রেটারি চেঞ্জের একটা পরিকল্পনা ভাঙার অনুরোধ করছি এবং পাড়াতে শৃঙ্খলা ফিরে আসুক। আমরা যাতে যারা ভয় পাচ্ছি তারা যেন ঠিক মতো চলতে পারি এবং সুষ্ঠুভাবে যেন সব কিছু চলে সেটার দিকে একটু নজর দেওয়া হোক, এটাই আমার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।